আসানসোলের বার্নপুরের হীরাপুর এলাকায় নির্বাচনী দেওয়ালে রামের ছবি, আর তাই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে হীরাপুর থানার সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়। অভিযোগ, শাসক দলের পক্ষ থেকে নির্বাচনী দেওয়ালে ভগবান রাম ও নরেন্দ্র মোদীর ছবি আঁকা হয়। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয় রামকে অপমান করা হয়েছে, হিন্দুত্বকে অপমান করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই দেওয়ালগুলো মোছা না হয় তো বৃহত্তর আন্দোলন করা হবে বলেই জানান। সাথে এও বলেন এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, তাই বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হবে। রামকে সামনে রেখে রাজনীতি করছেন, ভগবান রামকে নিয়ে যে কোনো রাজনৈতিক দল যেন রাজনীতি না করেন, এটা আমাদের চেতনা হুঙ্কার। তৃণমূল নেতা অনুপ মাঝি বলেন, যারা রামকে নিয়ে রাজনীতি করে তাদের আমরা পছন্দ করি না। বার্নপুর শিল্পাঞ্চলে বারণপুরে একদম হীরাপুর মোড়ের সামনে রামকে সামনে রেখে রাজনীতি করছে। ছবিটা এমন আছে, রাম আশীর্বাদ করে প্রধানমন্ত্রীকে চুলছেন বা আশীর্বাদ নিচ্ছেন, হাত ধরে তুলে আনছেন রাম তাকে। এই রকম অন্যায় জঘন্য হিন্দুদের অপমান করার যে চক্রান্ত, তার প্রতিবাদে আমাদের মিছিল। রামকে নিয়ে রাজনীতি হবে না, যে কোনো দলের কাছে এটা আমাদের চেতনা, আমাদের পরিচয়, আমাদের হুঙ্কার। আর এখানে যে প্রশাসন আছে সব জেনেও না জানার ভান করে বসে আছে। এই আন্দোলনটা আমরা শুধু বারণপুরে না, বারণপুর থেকে আসানসোল শিল্পাঞ্চলে সারা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে ছড়াতে চাই। ইলেকশন কমিশনের কাছেও আমরা বক্তব্য পাঠাবো, ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে এই ছবিকে, রামকে অপমান করা, হিন্দুত্বকে অপমান করা ছবি যদি মুছে না দেয়, কান থেকে আমরা আন্দোলন জবরদস্ত নামবো। ভগবান শ্রী রামচন্দ্রর প্রতি যে কে অবমাননা করবে, এটা আমরা কেউ কোনো বিশ্বাস করতে পারি না। আর আপনারা বলছেন আমরা এই পর্যন্ত এখনও পর্যন্ত কিছু সেরকম দেখিনি বা শুনিনি। আমাদের দেয়াল প্রচুর লেখা হয়েছে। আমাদের যদি এক একটা ওয়ার্ডে দেখি প্রায় 150, 200, কোথাও 250 পিস দেয়াল লেখা হয়েছে। তো এটা কতটা সততা বা সত্যতা আমার এখন জানা নেই। তবে এইটুকু বলতে পারি যে ভগবান শ্রী রামচন্দ্র আমাদের দেবতা। ওনার যদি আমরা চারিত্রিক দেখে থাকি, আমরা রামায়ণে দেখেছি, টিভির পর্দায় দেখেছি, আমরা ছোটোবেলায় রামায়ণ পড়েছি। আমি যেহেতু ভারতের সঙ্গে ছাত্র, সেহেতু ছোটোবেলা থেকেই এই ধর্মীয় ব্যাপারগুলো নিয়ে আমাদের স্বামীর সাথে আলোচনা হতো। আমি মনে করি যে ভগবান শ্রী রামচন্দ্রকে যারা রাজনীতি হিসাবে ব্যবহার করে আসছেন, তারা অতি ভুল করেছেন। কেননা রাজনীতির মঞ্চে ভগবান শ্রী রামচন্দ্রকে আনা উচিত নয়। যেই পার্টি নিয়ে এসছেন, আপনারা সকলে জানেন কারা ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে আসছেন এই ধর্মীয় আচরণবিধিকে একটা নোংরা রাজনীতির মধ্যে। আমি তাদের ঘৃণা করি।